স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরও একবার ইরানের ঐতিহাসিক নগরী ইস্পাহান থেকে। আমি এখন নকশাজাহান স্কোয়ার দেখে যাচ্ছি এখানের আরও একটি জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস এবং ঐতিহাসিক সিউসাপোল দেখার জন্য। আমি সিউসাপোল যাব শুনে কয়েকজন পথচারী ভাই বললেন যে তুমি হেঁটেই কিছুক্ষণ পরে ওখানে পৌঁছে যেতে পারো, কিন্তু আমার এই পথ যেহেতু অপরিচিত, তারপরে গুগল ম্যাপ ঠিক মতন কাজ করছিল না, তাই আমি রিস্ক না নিয়ে ট্যাক্সি কল করলাম। কিছুক্ষণ পরেই মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। আমার মেইন টার্গেট হচ্ছে সূর্য ডোবার আগে ওখানে যেতে হবে। তো এই দেখেন আপনার ইস্পাহান শহর, গাছপালা মনে হয় যে বাগিচার শহর। আর তেহরান হচ্ছে ওখানেও গাছপালা আছে অনেক, কিন্তু তেহরান একটু ধুলাবালি বেশি। অনেক বড় একটা মানে মেগা সিটি তো আছেই, তারপর অনেক বড় আকারের মেগা সিটি আর কি। তো যাই হোক, তো হচ্ছে ইস্পাহান সিটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক গ্রিন, সবাই প্রশংসা করে। বাট একটা ব্যাপার লক্ষণীয়, আপনার তেহরান যেটা ওদের রাজধানী শহর, ওইখানের যে মানুষ এবং এখানকার লোকজনের সাথে কিছুটা ডিফারেন্স দেখা যায়। এখানটা ওইরকম হেল্প পাচ্ছে না কাউকে জিজ্ঞেস করলে। তারপর হচ্ছে আপনার গুগল ট্রান্সলেট ইউজ করতে হচ্ছে। তারপরে হচ্ছে কেন জানি একটু বিহেভিয়ারও একটু চেঞ্জ, আর স্বাভাবিক। এক একটা জায়গার মানুষ এক এক রকম হবে। ইরান অনেক বড় একটা দেশ। যাচ্ছিলাম পথে একটা পার্কের মতন জায়গা, হচ্ছে জিজ্ঞেস করলাম, একটা গার্ডেন বললো এটা। এখানে সেই প্রচুর গাছপালা, ফুল, অনেক সাদা, লাল, গোলাপি, বিভিন্ন ধরনের গোলাপ ফুটে আছে। তবে এত সুন্দর একটা দেশ, এত সুন্দর করে পরিপাটি করে সাজানো। সেই মানে অনেক দিন থেকে স্যাংশন, এখানে উন্নয়ন মানে অনেকটা থেমে আছে, তারপরেও মানে এই অবস্থা। তো এটা যদি ওই ধরনের স্যাংশনের আন্ডারে না থাকতো, স্বাভাবিক একটা পরিস্থিতি থাকতো, তাহলে ইরান যে কী একটা অবস্থা থাকতো, মানে ইউরোপের চেয়েও ধনী থাকতো। এবং শুরুতে অনেক ধনী ছিল, স্যাংশনের পর থেকে এর অবস্থা আস্তে আস্তে ডাউনে চলে যায়। ওকে, তো আশা করছি সেই পরিস্থিতি থেকে ইনশাল্লাহ একদিন ওরা বের হবে। তো চলে আসলাম সিউসাপোল যে ব্রিজ আর কি, ওদের উচ্চারণ একটু ডিফারেন্ট। তো চলে আসলাম সিউসাপোল ব্রিজ দেখার জন্য। এটা বেশ দূর, গাড়িতেই 10 মিনিটের মতো লাগছে। আর ওরা আমাকে বলে তুমি হেঁটে যেতে পারবা, হেঁটে যাও। এখন ওরা তো চেনে, ওদের কাছ থেকে হেঁটে যাওয়াটা খুব ইজি। আর আমি একটা অপরিচিত লোক, এখানে গুগল ম্যাপ কাজ করছে না, সো আমার জন্য এখানটায় পৌঁছানোটা ডিফিকাল্ট হতো। মানে একটা প্যারা নিয়ে থাকতে হতো, একটা টেনশনে থাকতে হতো। তো ওকে, টেনশন করি, সামান্য কিছু ইরানিয়ান দিয়ে ওদের এখানে চলে আসলাম। এখানে ট্যাক্সি ভাড়া অনেক কম, এর কারণ হচ্ছে আপনারা জানেন ইরানের তেলের দাম অনেক কম, পানির চেয়েও কম তেলের দাম। আর একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লাগছে, এটা হচ্ছে প্রচণ্ড অনেস্ট। মানে কারণ আমি তো এদের কারেন্সি এখনও সব কিছুভাবে হিসাবটা ভালো মতন বুঝি না, প্রমাণ রিয়াল। তো দেখা যায় যখন পে করার দরকার হয়, আমি ওদের কাছে টাকার বান্ডিলটা দিয়ে দিই, ওরা ওখান থেকে বেচে যেটা ভাড়া হয় ওইটা নিয়ে বাকিটা আমাকে দিয়ে দেয়। আর আমি পরে এটা হিসাব করে দেখছি কেউ কোনো 1 টাকা বেশি নেয়নি, সো তারা অনেক অনেস্ট। হ্যালো, এই হচ্ছে হিস্টোরিক্যাল একটা ব্রিজ সিউসাপোল। কোনো এক সময় হয়তো এখানে পানি প্রবাহিত হতো, ওই যে পানি অল্প কিছু আছে, পানি এখন আর নেই। হয়তো আসে বর্ষা মৌসুমে বা ওইরকম কোনো একটা নির্দিষ্ট একটা সময়ে। ওকে, আমি ব্রিজের উপরে যাব, তার আগে হচ্ছে আমি চৌকাশটা যাব। দূরে পাহাড় দেখা যাচ্ছে অনেক বড় বড়। এখানে পানি প্রবাহিত হয়, এই যে পানির মানে দাগ পড়ে আছে, ভেজা এখন ওই জায়গাটা। আমাদের দিকে যে ধরনের ব্রিজ বানায়, সেই প্রথাগত ব্রিজের মানে বাইরে যে ডিফারেন্ট আর কি। এর ভিতর দিয়ে কোনো নৌকা বা হচ্ছে কোনো জলযান চলে না, জাস্ট পানি চলাচল করে। কিন্তু উপর থেকে দেখেন হেঁটে যাওয়ার কত সুন্দর ব্যবস্থা আছে আর কি।
এই সিউসাপুল ব্রিজের এপার এবং ওপার দুই পারে বিস্তৃত একটা এরিয়া জুড়ে খুবই সুন্দর দৃষ্টিনন্দন পার্ক তৈরি করা হয়েছে, যেখানে এ ধরনের ওয়াকিং ওয়ে আছে, নিচে বসার জায়গা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এই পুরো এরিয়াটা। যারা ইস্পাহানের অধিবাসী এবং আমার মতন যারা ট্যুরিস্ট আছেন তারা শেষ বিকেলটা এখানে গ্যাদার করে। এর কারণ যখন বিশেষ করে এখানে পানি থাকে, সানসেটের সময় সেই সূর্যের আলোর প্রতিবিম্ব এখানটায় পরে সুন্দর একটা ভিউ তৈরি হয়, এবং সন্ধ্যাবেলায় যখন সিউসাপুল ব্রিজের ভিতরে লাইটিং শুরু হয় তখন আরেক ধরনের সৌন্দর্য তৈরি হয়। তো মূলত এগুলি দেখার জন্য, গেট টুগেদার করার জন্য, চমৎকার কিছু মুহূর্ত উপভোগ করতে সবাই এখানটায় চলে আসেন। সো এটা হচ্ছে বেস্ট ভিউ পয়েন্ট এখান থেকে। সূর্য অলরেডি ডোবা শুরু করেছে। নর্মালি যদি আকাশ ক্লিয়ার থাকে, সূর্যের আলো যখন এই ব্রিজের এই মানে ফাঁক দিয়ে রিফ্লেক্ট করে তখন এটা অসাধারণ লাগে। আর এখানে সন্ধ্যা হওয়াতে ভিতরে যে লাইট আছে এগুলি জ্বালানো হচ্ছে, তখন আরেক ধরনের সুন্দর দেখা যায় এটা। ওকে, এখান থেকে যখন পানি প্রবাহিত হয় তখন অসাধারণ লাগে। পানি থাকলে আসলে দেখার মতন লাগবে। তো ওরা যেটা বললো যে এখানে পানি থাকে, এখানে যেটা আমাদের দেশে সুইচ গেটের মতন আছে, তো ওটা কন্ট্রোল করে পানি একটা নির্ধারিত সময়ের জন্য ছাড়ে। কালকে ছিল লাস্ট ডেট, আর পানি ওটা বন্ধ করে দেওয়ার কারণে এখন পানি নেই। আর যার কারণে আমি যেটা আপনাদের সাথে একটু বলছি যে পানি ছিল সেটা বোঝা যায়, ভিজা এই জায়গাটা। তো আমি এমন সময় আসলাম যখন পানি নেই। ওকে, তারপর অনেক সুন্দর দেখাচ্ছে। সন্ধ্যার পরে হয়তো আরও ভালো লাগবে। আমি সন্ধ্যার পরে আরও কিছু ভিডিও এখানে করবো। আমি এখন রয়েছি সিউসাপুল ব্রিজের উপরে। অসাধারণ একটি স্থাপনা। আসলে আমি এখানটায় না আসলে বুঝতেই পারতাম না যে ব্রিজও এভাবে তৈরি হতে পারে। আপনারা কি আগে কখনো এ ধরনের ব্রিজ দেখেছেন? দেখে থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি এই 400 বছরের পুরাতন ব্রিজটা এখন এ মাথা থেকে একদম ওই মাথা পুরোটাই ঘুরে দেখব, আর সেই সাথে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব এই ব্রিজ সম্পর্কিত। সিউসাপুল ইস্পাহান শহরের অন্যতম বিখ্যাত একটি ঐতিহাসিক সেতু। সিউসাপুল নামের অর্থ 33 খুঁটির সেতু, কারণ এখানে 33টি আর্চ বা খিলান রয়েছে। শাহ আব্বাস দ্য গ্রেটের শাসনামলে 1599 থেকে 1602 সালের মধ্যে এই সিউসাপুল ব্রিজটি নির্মিত হয়েছিল তৎকালীন সেনাবাহিনীর প্রধান আল্লাহবর্দী খানের তত্ত্বাবধানে, যার কারণে তার নাম অনুসারে এই ব্রিজটিকে আল্লাহবর্দী খান ব্রিজ নামেও ডাকা হতো। জয়ন্দে নদীর উপরে নির্মিত এই ঐতিহাসিক সেতুটি বিশেষ করে যারা অভিজাত এলাকা ছিল বা অভিজাত যে এখানে প্রসাদগুলি ছিল এদের ভিতরে সংযোগ স্থাপনকারী হিসেবে কাজ করত। পাশাপাশি শহরের যে গুরুত্বপূর্ণ আর্মেনীয় পাড়া নিউ জুলফারের সাথে একটি সংযোগ স্থাপন করত। যখন শুষ্ক মৌসুম, বিশেষ করে খরার সময় ইয়াজাদ প্রদেশের জল সরবরাহ করার জন্য নদীর উজানে বাঁধ দেওয়া হয়েছিল। এখানে মোট 33টি আর্চ বা পিলার রয়েছে, যেটা আপনাদেরকে বলেছি। এই সেতুর দৈর্ঘ্য 295 মিটার এবং প্রস্থ 14 মিটার। নির্মাণ উপাদান পাথর এবং ইট। এই সেতুটির দুটি স্তর আছে, নিচের স্তর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আর উপরের অংশে হাঁটার রাস্তা। এই দুই স্তরের ডিজাইন এই সেতুটিকে একটি অনন্য বৈশিষ্ট্য দান করেছে। এখান দিয়ে কোনো যানবাহন চলাচল করে না। এই নদীর উপরে আরো কিছু আধুনিক সেতু আছে যেখান দিয়ে যানবাহন চলাচল করে দুই অংশের ভিতরে। আমি আগামীকালকে যখন আর্মেনীয় গির্জা এবং আর্মেনীয় পাড়া ভিজিট করব তখন সে ধরনের একটি সেতু পেরিয়ে অন্য পাশে যাব। আপনারা আমার সাথে কানেক্টেড থাকবেন এবং দেখতে থাকুন অসাধারণ এই ইরানকে। সাফাভিদ যুগে এখানে বিভিন্ন রাজকীয় অনুষ্ঠান এবং উৎসব হতো। বিশেষ করে পারস্য যে নববর্ষ আছে, নওরোজ বলে ওরা, এবং জল উৎসব এখানে পালিত হতো। এটি শুধু আসলে একটি ব্রিজ নয়, এটি ছিল সামাজিক এবং সাংস্কৃতিক মিলনস্থল।
আমি ব্রিজের উপর দিয়ে হেঁটে এখন অন্য প্রান্তে যাচ্ছি, আর এই সময় আপনারা দেখতে পাচ্ছেন যারা লোকাল ইরানিয়ান ওদের সাথে দেখা হচ্ছে। এই সিউসাপুল ব্রিজটি ইস্পাহান শহরের ভিতরের খুবই জনপ্রিয় একটি টুরিস্ট প্লেস। সন্ধ্যার পর আলোতে একদম ম্যাজিক্যাল দৃশ্য তৈরি হয় এখানে। লোকাল মানুষ আসে এখানে বসে গান গায়, গল্প করে এবং চমৎকার সময় কাটায়। বিশেষ করে রাতে এর আর্টসগুলো পানিতে প্রতিফলিত হয়ে অসাধারণ দৃশ্য তৈরি করে। আমি ইয়াং জেনারেশনদের দেখলাম এখানে বসে আড্ডা দিচ্ছেন, গিটার বাজিয়ে গান গাচ্ছেন। আমার কাছে নিজের মাতৃভাষা বাংলার পরে পার্সিয়ান ভাষাটাকে খুবই ভালো লাগে। একটা সুইটনেস কাজ করে এই ভাষার ভিতরে। ওদের ভাষা, ওদের গান, ওদের কবিতা সবকিছুই উচ্চমানের। বিশ্ব সাহিত্যে পার্সিয়ানদের অবদান অনস্বীকার্য। পার্সিয়ান সাহিত্য ছাড়া বিশ্ব সাহিত্য ভান্ডার অসম্পূর্ণ। এখানে অনেক বড় বড় কবি, দার্শনিক তৈরি হয়েছে, যেমন শেখ সাদি, হাফেজ এবং রুমিদের মতন উল্লেখযোগ্য বিশ্বের জনপ্রিয় ব্যক্তিত্ব। আমি হেঁটে একদম ব্রিজের ওই প্রান্তে যাব, দেখতে চাচ্ছি অ্যাকচুয়ালি ওই প্রান্তে কি আছে। এখন কিন্তু চারদিকে বেশ ভালোই অন্ধকার নেমে এসেছে। ব্রিজের যে লাইটিংগুলি আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরা নাইট মোডে দেওয়ার কারণে কিছুটা ঝাপসা আসলেও আশা করছি আপনারা মোটামুটি ভালোই ভিডিও দেখতে পাচ্ছেন। ইস্পাহানকে যে পৃথিবীর অর্ধেক বলা হয়, এই প্রবাদটির পেছনে এই ধরনের স্থাপত্যের ভূমিকা আছে। সেতুটি 400 বছরের বেশি পুরনো, তবুও এখনো দাঁড়িয়ে আছে শক্তভাবে। একসময় নদীতে পানি প্রবাহ খুব বেশি থাকায় এর সৌন্দর্য আরো বেশি ছিল। ইস্পাহানের এই বিখ্যাত এবং ঐতিহাসিক সেতুটি শুধু 33টি খুঁটির একটি সাধারণ ব্রিজই নয়, এটি ধারণ করছে 400 বছরের ইতিহাস এবং সংস্কৃতি। সেই সাথে সেই সময় থেকে চলমান মানুষের অনুভূতির এক জীবন্ত নিদর্শন। তো এদিকে চলে আসলাম একদম শেষ প্রান্তে। এখানে আর একটা শহর রয়েছে এদিকটায়, খুব সুন্দর একটা পার্ক আছে রয়েছে। ইরানের অলমোস্ট সব শহরগুলি এরকম সুন্দর করে সাজানো, বাড়িঘর, মার্কেট, রোডঘাট, এ ধরনের সুন্দর করে পার্ক বানানো আছে, বাগিচা, আরও হিস্টোরিক্যাল জায়গা প্রত্যেকটা শহরেই কম বেশি আছে। সব কিছু মিলিয়েই ইরান একটা মানে যারা ভিজিটর, যারা পৃথিবী ঘুরে দেখতে চান তাদের জন্য আদর্শ একটি জায়গা বলে আমি মনে করি। তো হচ্ছে ইরানে আসলে আপনার অনেক ভালো লাগবে। অনেকে বলে যে ইরানের খাবার খেতে পারে না, সমস্যা হয়। এখন আমি তো একটা নাই যে 4 দিন বা 5 দিন আজকে খাচ্ছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। বরঞ্চ ওদের খাবার আমার কাছে অনেক হেলদি লাগছে, কোনো তেল মশলা, অতিরিক্ত ঝাল এগুলি নেই। তো যেটা আজকে কারখানে সকালে দেখলাম যে আপনি নর্মাল যে পানি খাবেন সেটা রোজ ওয়াটার, তো সেই পানির সাথে আপনি রোজ ওয়াটার, চিয়া সিড, আরও কী কী যেন রাখা ছিল ওই খাবারের টেবিলে, আমি সবগুলির নামও জানি না। তো আপনি এগুলি মিক্স করে আপনি সেই পানিটা খাওয়ার জন্য আপনি তৈরি করে নিচ্ছেন। তো কতটা শৌখিন এবং কতটা রাজকীয় ভাব সকলে এটা করে, তো একবার চিন্তা করে দেখেন। এরা হচ্ছে অনেক শৌখিন, অনেক বনেদি আর কি। হাজার হাজার মানুষ আমার চারপাশে, আমি একজন বাংলাদেশি তার মাঝখানে এক বহিরাগত। এখানে আর কোনো বিদেশি টুরিস্টদের সাথেও আমার দেখা হচ্ছে না। নস্কে জাহান স্কোয়ার ওখানটায় কিছু মনে হয় ফরেনার দেখেছিলাম, ইউরোপিয়ান, কিন্তু এখানে আমি কোনো ট্যুরিস্ট আমি দেখছি না, সবই ইরানিয়ান লোকাল, আর আমি একজন তার ভিতরে বাংলাদেশি। যাই হোক, খারাপ লাগছে না। লোকজন অনেক সময় উৎসুক দৃষ্টিতে তাকায়, কেউ সে একটু কথা বলে যে আমি ইন্ডিয়া বা কোথা থেকে আসছি জানার জন্য। আমি এমনটা দেখেছি যে অনেকে কথা বলতে চায় এসে, কিন্তু যেহেতু ওর ভাষা আমি বুঝি না, আমার ভাষা ও বোঝে না, তো লাস্টে কথা বলতে না পেরে মনে কষ্ট নিয়ে চলে যায়। তো তারপর আমি দেখা যায় অনেক সময় গুগল ট্রান্সলেট ইউজ করে মানে কথা বলার বা সে কী বলছে এটা বোঝার চেষ্টা করেছি আর কি। এভাবে বেশ কয়েকবার হয়েছে। যারা ইরানিয়ানরা ওরা যখন একজন ট্যুরিস্ট দেখে, যেহেতু ওদের দেশে এখন খুব একটা ট্যুরিস্ট আসে না, তো দেখা যায় আসলে মানে তাকে হেল্প করার চেষ্টা করে। তো আমি আবার আর একটা ব্রাঞ্চে চলে আসলাম। আমি হচ্ছে সেই শুরুর প্রান্তে চলে আসছি যেখান থেকে আমি এই ব্রিজে উঠে হাঁটা শুরু করেছিলাম।
তো খুব বেশি সময় লাগেনি, 4-5 মিনিট করে, টোটাল 8-10 মিনিটের মতো। তো আমি অনেক আস্তে আস্তে হেঁটেছি আর কি, আর কথা বলেছি। মসজিদে নামাজ হচ্ছে, নামাজের সেই সূরার শব্দ পাচ্ছি। এখন চিন্তা করছি যে আর কোথায় ঘুরতে যাওয়া যায়। তো আমি অল্প সময়ের ভিতরে অনেকগুলি জায়গা ঘুরে দেখেছি, কারণ হচ্ছে জায়গাগুলি মোটামুটি কাছাকাছি ছিল আমার হোটেলের। তো আমার যে টার্গেট ছিল ফার্স্ট ডে ইস্পাহান আসার পরে যে জায়গাগুলি আমাকে ঘুরে দেখতে হবে, অলমোস্ট আমার সেই টার্গেট ফিল আপ হয়ে গেছে। তো এখন আমি কিছুটা রিল্যাক্স, আমি চিন্তা করছি এখন আর কোথায় যাওয়া যায়। কিছু খেয়ে নেব, মানে জুস বা ফ্রুটস জাতীয় কিছু। এরপরে সামনে শুনছি একটা রোড আছে আব্বাসিয়া, ওই রোডটা নাকি হাঁটার জন্য খুবই সুন্দর। ওখানে কোনো গাড়ি কিংবা হচ্ছে কোনো ট্রান্সপোর্ট নেই, আপনাকে হেঁটে হেঁটে ঘুরে দেখতে হবে। তো আমি এখন ওখানটায় ঘুরে যাব, কিছুক্ষণ এখানে বসবো এই ব্রিজে। অনেকক্ষণ সময় এখানে ছিলাম, এখন এখান থেকে বের হয়ে যাব। এখনো প্রচুর মানুষ, মানে মানুষ এখানে আসছে, মানে একদল যাচ্ছে আর একদল আসছে আর কি। চমৎকার একটা সময় কাটাচ্ছে এখানে সবাই। ইরানের এই স্মৃতিগুলি নিয়ে দেশে ব্যাক করবো। নেক্সট ডে আর কখনো আসা হবে কিনা বা কবে আসা হবে তাই জন্য মিস করবো ইরানকে। ইরান সত্যিকার অর্থে একটা সুন্দর দেশ, মানুষজন ভালো, এখানের ওয়েদার, খাবার সব কিছুই চমৎকার। যারা হোন্ডা চালায় মানে খুবই ভয়াবহ এটা, কেউই মাথায় হেলমেট পরে না। আর তেহরান, কাশান বা ইস্পাহান অলমোস্ট সব জায়গায় দেখেছি বা দেখছি। তো আজকে যে দুপুরে ড্রাইভার ছিলেন আমার, উনি একই কথা বললে ইরানে এটা কমন, এবং অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক মানে লোক মারাও যায়, কিন্তু তারপরে কেন যে এরা এটা করে না ওরাই ভালো জানে। এখানে পরপর 4টা স্ট্রিট আছে পাশাপাশি, 1, 2, 3, 4, তারপর উপর আরও একটা আছে। তো এই রোডের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো যানবাহন চলাচল করে না, শুধু মানুষের হাঁটার জন্য। আর এই রোডে মানুষ হাঁটাহাঁটি, আর এখানে ওরা হাঁটাহাঁটি করতে খুব পছন্দ করে। মানে একটা গেট টুগেদার এই রোডে হেঁটে তারপর এই ব্রিজের কাছে ওরা চলে যায়। আমি এখন বিখ্যাত আব্বাসি স্ট্রিট ধরে সামনের দিকে হেঁটে যাচ্ছি। এটি সিউসাপল থেকে খুবই কাছে হওয়াতে মানুষ ব্রিজ থেকে নেমে সরাসরি পায়ে হেঁটে এখানে চলে আসে। তো আমিও সিউসাপল থেকে নেমে পায়ে হেঁটে অন্যদের ফলো করে এখানটায় চলে আসলাম। এটি ইস্পাহানের সবচেয়ে সুন্দর ও ঐতিহাসিক বুলেভার্ডগুলির একটি। আব্বাসি রোডকে বলা হয় চারবাগে আব্বাসি। চারবাগ কথাটির অর্থ হচ্ছে 4টি বাগান। এই রাস্তার দুপাশে 2টি সুন্দর বাগান এবং পানি প্রবাহের ব্যবস্থা রাখা আছে। এই আব্বাসি রোডটি কিন্তু আসলেই অনেক সুন্দর। রাত হওয়ার কারণে এর যে প্রকৃত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরা যাচ্ছে না। আমি যেটা খালি চোখে দেখছি ক্যামেরায় সেটা অবশ্যই আসছে না। এই রোডটি হচ্ছে শাহ আব্বাস প্রথম 1600 দশকে নির্মাণ করেন। ওনার উদ্দেশ্য ছিল ইস্পাহান শহরকে আধুনিক এবং রাজকীয়ভাবে সাজানো। এই আব্বাসিয়া স্ট্রিটের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এই রোডটি লম্বা, সোজা ও প্রশস্ত। বুলেভার্ড কথাটির অর্থ হচ্ছে বাগিচা শোভিত রাস্তা। এই রাস্তার দুপাশে বড় বড় গাছপালা, বাগান, মাঝখানে হাঁটার পথ, দুপাশে ক্যাফে, দোকান, হোটেল এবং সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। অনেক আইসক্রিম আছে। আমি হচ্ছে স্যাফরন, জাফরানের নির্যাস, এটা জাফরানের স্মেল আসতেছে। আইসক্রিমটা নিলাম, এখন খেতে খেতে সামনে খেতে বেড়াবো। আমি ভেবে শিহরিত হচ্ছি যে এখন এমন একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি যা সাফাবি যুগে রাজকীয় রাস্তা ছিল এবং রাজপরিবার ও গুরুত্বপূর্ণ অতিথিরা এ পথ দিয়ে যাতায়াত করত। আমি এখন হেঁটে হেঁটে একদম এই আব্বাসিয়া স্ট্রিটের অনেকটা শেষ মাথায় চলে আসছি, যেখানে আসার পরে একটি হোলি শিরিন দেখতে পাচ্ছি, যেখানে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। ফ্রি পানীয় অর্থাৎ শরবত বিতরণ করা হচ্ছে। এছাড়া এখানে আরো অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে, যেমন ব্লাড দান কর্মসূচি, প্রেসার মাপানো। এখানে ছোটখাটো মেলা হচ্ছে। স্থানীয়রা তাদের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে সেই মেলায় অংশগ্রহণ করছে। ছোট বাচ্চাদের একটি স্টেজ পারফর্ম হচ্ছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে। এগুলি আমি আসলে
ভিডিও করতে চাচ্ছিলাম, কিন্তু ওখানে ম্যাক্সিমামই ছিল ছোট বাচ্চা এবং মহিলা, তাই ভিডিও করা থেকে বিরত ছিলাম। এখানের আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার ছিল, আমি অনেকগুলি ইসলামিক স্কলারদের দেখতে পেয়েছিলাম ইরানিয়ান সেই ট্র্যাডিশনাল ড্রেস পরিহিত, যাদেরকে আমরা মোল্লা বলে চিনি। তো ওনাদের কাছে অনেক নারী পুরুষ এসে পরামর্শ নিচ্ছিলেন। ছোট ছোট আলাদা টেবিল চেয়ার ছিল, যেখানে বসে ওনারা কথা বলছিলেন। ইয়ং যে ছেলে মেয়ে আছে তারাও এসে তাদের কাছে কাউন্সিলিং কিংবা পরামর্শ করছিলেন। মনে হয় তারা নতুন জীবন শুরু করবে, এরকম কিছু হতে পারে। তো আমার খুব ইচ্ছা ছিল এইসব স্কলারদের সাথে একটু কথা বলার, জাস্ট ভালো লাগা থেকে। কিন্তু সমস্যা ছিল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ওনারা শুধু অ্যারাবিক এবং পার্সিয়ান বুঝেন, আর আমি যার দুটার একটাও বুঝি না। তো কেয়ার করার কিছুক্ষণ জাস্ট কথা বলে ওখান থেকে চলে আসলাম। তো এখন হচ্ছে আমি এই আব্বাসিয়া স্ট্রিটের একদম শেষ প্রান্তের দিকে যাচ্ছি। তো যেহেতু চলেই এসেছি, একদম শেষ মাথায় যাব, দেখতে চাই আসলে ওখানটা কি আছে। এই ইয়াং ছেলেপান দেখেন, আর এই ধরনের ইয়াং ছেলেপান কিন্তু নর্মালি এইসব আমাদের দেশে পড়ার টেবিলে বসে, প্রচুর পড়াশোনার চাপ। কিন্তু আমি এখানে একটা ব্যাপার বুঝতে পারছি না, একদম সেই সন্ধ্যা বিকেল দুপুর ইয়াং জেনারেশন বা মহিলা ছোট বাচ্চা সবসময় দেখে অলমোস্ট এভাবে রাস্তায় সুন্দর বসে গল্প করছে, এখানে বসার জায়গা আছে, খাবার খাচ্ছে, চমৎকার টাইম পাস করছে। আমি পজিটিভলি বলছি, আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা আর কি। তো যারা মনে করেন ইরান মানে একটা কট্টরপন্থী ইসলামিক কান্ট্রি, এখানে মনে হয় শ্বাস ফেলা যায় না, তো মানুষ যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন পৃথিবীতে, তাদের জন্য মনে হয় এটা একটা ভালো আর কি হবে, এই ভিডিওটা কাজ করবে তাদের জন্য। দেখেন তারা কতটা ফ্রিলি এভাবে রাস্তায় মুভ করছে, এখানে কেউ কাউকে সমস্যা করছে না, যে যার মতন করে ঘুরে বেড়াচ্ছে, ফ্যামিলি ফ্রেন্ডস কিংবা অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও দেখছি তারাও ঘুরে বেড়াচ্ছে। তো ও ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর কি। তো বরঞ্চ এদের তুলনায় আমাদেরই মনে হয় কনজারভেটিভ আমরা বেশি, বাংলাদেশ মনে হয় আমরা বেশি কনজারভেটিভ এদের তুলনায়, অ্যাটলিস্ট আমার এনাদের দেখে সেটাই মনে হয়েছে। এবং এরা সুন্দর ফ্যামিলি নিয়ে বাইরে বের হচ্ছে, খুবই চমৎকার সময় কাটাচ্ছে, খুবই হাসি খুশি প্রাণচঞ্চল একটা মানে জাতি। এই জায়গাটা হচ্ছে একটা মেলার মতন, আমাদের দেশে যেহেতু মেলা হয়, মানে যারা ইয়াং জেনারেশন তারা হচ্ছে তাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে এখানে বসে গেছে, মেলা আর কি, অন কাইন্ড অফ এই দিকটা আর কি। তাদের নিজের হাতের তৈরি, যে দেখেন একজনে রোজ তৈরি করছে, মানে হ্যান্ডমেড বিভিন্ন জিনিসপত্র নিয়ে এরা এখানে একটা মেলায় পার্টিসিপেট করছে। আমার সামনে তাকিয়ে দেখেন, মানে এই সন্ধ্যায় মানে এই যে ছোট ছেলেপন এখানে ঘোরাঘুরি করছে, ফ্রিলি এরা আনন্দ ফুর্তি করছে, কোনো বাধাহীন। তাদের এই বাদ ভাঙা আনন্দ দেখে, তাদের এই স্বতঃস্ফূর্ত বিচরণ দেখে আমার অনেক ভালো লাগছে। শেষ মাথায় আসার পরে এখানে আর একটা স্কোয়ার দেখতে পাচ্ছি, এখানে গেট টুগেদার করার জায়গা আছে, চারপাশে প্রচুর পরিমাণে গোলাপ ফুল মানে ফুটে আছে। আর দূর থেকে দেখলে মনে হবে কি হয়তো কোনো কাগজের ফুল জাস্ট বিউটিফিকেশনের জন্য রাখা আছে, কিন্তু এগুলো হচ্ছে রিয়েল ফ্লাওয়ার। এখানে স্ট্যাচু আছে, জাস্ট আমি আপনাদের গোলাপ ফুলগুলি দেখাচ্ছি। দূর থেকে দেখে যে কেউ মনে করবে হয়তো কাগজের ফুল বিউটিফিকেশন করার জন্য এখানে রাখা আছে, কিন্তু আসলে না, এগুলি হচ্ছে রিয়েল ফ্লাওয়ার। দেখেন এক একটা গাছ এবং এক একটা ডালে কী পরিমাণে গোলাপ ফুল ফুটে আছে। আর ওই পোস্টটা দেখেন, ওখানে আবার অন্য এক ভ্যারাইটির গোলাপ। তো এই ধরনের জায়গায় বসে থাকলে মন তো এমনি ভালো হয়ে যায় অ্যাকচুয়ালি।
হোটেলে ফেরার আগে রাতের খাবারের জন্য একটি কেবাব ঘরে চলে আসলাম। কেবাব যেহেতু ইরানের একটি প্রধান এবং ঐতিহ্যবাহী খাবার, তাই ওদের রোডঘাট অলিগলিতে খুব সহজেই কেবাব ঘর পেয়ে যাবেন। ইরানে এসে যদি ইরানিয়ান বিখ্যাত কেবাবই টেস্ট না করি, তবে আসলে এটা মনে হয় নিজের প্রতি অবিচার করা হয়। আমি যে কদিন ইরানে ছিলাম প্রতিদিনই এক বা একাধিকবার কেবাব অন্যান্য ইরানিয়ান ট্র্যাডিশনাল ফুডের সাথে খেয়েছি। আমার কাছে ইরান জার্নিতে খাবার নিয়ে কোনো সমস্যা হয়নি, বরঞ্চ অনেক ভালোই লেগেছে। আমাদের দেশে বিফ কাবাবটা হচ্ছে বেশি জনপ্রিয়, কিন্তু এখানে হচ্ছে কচি ভেড়া কিংবা মেষের মাংসের তৈরি যে কাবাবটা সবচেয়ে বেশি জনপ্রিয়। সেই সাথে চিকেন কাবাব তো রয়েছে। তো এটা হচ্ছে ইস্পাহান সিটিতে আমার প্রথম রাতের খাবার, ডিনার। চিকেন কাবাব, সাথে ওদের সেই রুটি আর কিছু গ্রিন ভেজিটেবল দেওয়া হয়েছে, স্প্রাইট। চিকেন আমি একটু ভেরিয়েশন আনলাম, উইংটা নিলাম, দেখি উইং কাবাবটা ওদের কেমন হয় আর কি, জাস্ট টেস্ট করছি। আর পেঁয়াজটা কমন, ওরা হচ্ছে দেখা যায় এই ধরনের পেঁয়াজ খেতে খুবই পছন্দ করে। তারপর এই মরিচ খেতে পছন্দ করে। মরিচের দিকে কোনো ঝাল নেই, জাস্ট একটা ঘ্রাণ আসে, ওই ঘ্রাণটাকে ওরা এনজয় করে। যেমন দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, পুরোটা সময় এই ইস্পাহানের বিভিন্ন জায়গায় ঘুরে শেষ পর্যন্ত আবার সেই নকশে জাহান স্কোয়ারে চলে আসছি। অনেক রাত হয়েছে, তারপরেও এতটুকু মানুষ কমেনি। একদল যাচ্ছে আর একদল চলে আসছে আর কি, মানে যা যাচ্ছে সেটা ফিল আপ হয়ে যাচ্ছে। তো দেখা যায় এখানে অলওয়েজ মানুষ থাকে, জানি না রাত কটা পর্যন্ত থাকে। একবার নিজেদের সাথে একটু মিলিয়ে দেখেন তো, আমাদের বাংলাদেশে এ ধরনের কোনো পার্কে বা কোনো জায়গায় এরকম রাত অবধি ছোট বাচ্চা, মহিলা, মানে সব শ্রেণীর মানুষ এভাবে এত ফ্রিলি মজা করা, আনন্দ করা, এটা আসলেই পসিবল কিনা। তো ইরানকে যারা আপনারা বা আমরা না জেনে মনে করি যে একটা অবরুদ্ধ জায়গা, এখানের মানুষের কোনো অধিকার নাই, ফ্রিলি মুভ করতে পারে না, তো অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা ভুল। এখন হচ্ছে আমি আমার হোটেলে চলে যাব। এই পিছনে এটি একটু সামনে হচ্ছে আমার হোটেল। ইরানের ইস্পাহান, যাকে বলা হয় পৃথিবীর অর্ধেকের সমান সৌন্দর্যের শহর। আগামী পর্বে সকাল থেকে রাত পর্যন্ত আমরা ঘুরে দেখব এই অপূর্ব নগরী, আর খুঁজে বের করার চেষ্টা করব কেন এমন উপাধি পেয়েছে ইস্পাহান। তাই চোখ রাখুন পরবর্তী পর্বে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, অনেক বেশি ভালো থাকবেন, হ্যাপি ট্রাভেলিং।